কোনো মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর, যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয়, অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। বিপদ আপদ কষ্ট মুসিবত, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না, আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে। তো তুফান কি আজীবন থেকে যাবে? বলেন না ভাইয়া, থাকবে? গরমকাল কি এখন আছে? শীতকাল কি আজীবন থাকবে? চলতে থাকেন, মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। দুশমনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবেন। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পাই না কেন? তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন? আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না, যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। কোনো মানুষকে রঙের কারণে, শরীরের অবয়বের কারণে কিংবা চেহারার কারণে জাস্টিফাই করে কখনো মন্তব্য করবেন না। কে কালো কে সুন্দর, যে পার্থক্যটা আপনি আমি চোখ দিয়ে করি সেটা আসল পার্থক্য নয়। কারো গায়ের রং যদি কালো হয়, অর্থ কি জানেন? তার কালো রঙের দেখাটাই রবের পছন্দ বলে তাকে কালো রং দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে তুই দেখতে এমন কেন, মুস্কি হেসে এতটুকু উত্তর দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে আমার রব আমাকে সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, সবাই যদি লম্বা হইতো ভালো হইতো? সবাই যদি বাইট্য হইতো ভালো হইতো? আল্লাহ তাআলা মেজারমেন্ট করেছেন। এই পুরা পৃথিবীটাই হচ্ছে মেজারমেন্ট। মোরগ এসে কথা কয় না, মোরগ প্রত্যেকটা কিছুতে ডবল ডবল। পুরুষ মাশাআল্লাহ, পুরুষ জমিন মাশাআল্লাহ। এটাকে আমার বিজ্ঞানের ভাইরা আরো ভালো করে বুঝবে, ব্যালেন্স করা। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে ব্যালেন্স, এমনকি আপনার হাঁটাও ব্যালেন্স। হাঁটার সময় খেয়াল করছেন হাঁটেন কি দিয়ে? হাত লড়েনি। আপনি লড়ান না লড়ে? না লড়লে আপনি শেষ। সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝাইতাম একটু দেখেন। ডান পা যখন আপনি আগে দেন তখন কিন্তু আপনার বাম হাত কোন দিকে থাকে খেয়াল করেন।
আপনি যখন বাম পা দেন তখন ডান হাত চলে 50 কেজি 50 কেজি। আর আপনি যদি, আর এখন বুঝবেন আর্মিদের হাঁটা দেখছেন নি, এটা কি স্বাভাবিক হাঁটা নেই? এরকম আপনি সারা জীবন হাঁটতে পারবেন? এই হাঁটা নিয়ে করতে পারবেন? ওইটা প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটা স্বাভাবিক জীবনের জন্য ঠিক। আর্মিদের হাঁটা ঠিক যেরকম, একটু খেয়াল করে দেখবেন আপনার হাঁটাটাকে আল্লাহ ব্যালেন্স করেছেন। এমনকি আপনি যখন দৌড়ান তখনও আল্লাহ তাআলা আপনাকে পড়তে দেয় নাই, ব্যালেন্স করেছেন। ইসলাম লিখতে কয় হরফ? একদম ছোটস্থ মুখস্থ হয়ে যেতে হবে। কয় হরফ? আমার মুখে মুখে একটু বলবেন, আলিফ সিন লাম আলিফ মিম। 5 হরফের একটা শব্দ, আওয়াজ দিয়ে বলেন সেই শব্দের নাম কি? ইসলাম ধর্মের নাম রেখেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হয় না? আরো জোরে। এবার সেটিংটা কার? এবার প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আসমান থেকে কিছু নবী রাসূল পাঠাইছে কি পাঠাই নাই? আপনার জানা মতে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই নবীটা এসেছে আপনার আমার জাতির, যেটা বাবা, সেই বাবার নাম কি? জোরে বলেন। হযরত ইসলাম প্রচারের দায়িত্ব নবী রাসূলকে আল্লাহ দিছে কি দেয় নাই? এই নবী রাসূলের প্রথম এসেছেন হযরত আদম, শেষে একদম সবার শেষে এসেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরে কোন নবী নাই। আদম নবীর আগে কোন নবী নাই। দুনিয়াতে আসার সময় আদম নবী প্রথম, আমাদের নবী শেষ। আর ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। বলেন না কাদের? ইসলাম প্রচারের দায়িত্ব কাদের? নবী রাসূলের। নবীদের ভিতর প্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ এসেছেন আমাদের নবী। ঠিক আছে, এবার অঙ্কটা মিলান। ধর্মের নাম কি? ইসলাম ধর্ম শুধু আমাদের নবীর না, মনে রাখবেন প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম একটাই। সুতরাং এটার চাইতে পুরাতন কোন ধর্ম, যেটা আদম নবীর আগে কেউ নাই, ওনার ধর্মের আগে কোনো ধর্ম নাই, ওনার ধর্মই হচ্ছে ইসলাম। শুরু হয়েছে আদম নবী থেকে, কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। আল্লাহ সেই দৃশ্য কোরআনে এইভাবে বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ধর্ম কয়টা? এই ধর্ম প্রচারে কতজন নবী আসছে? লক্ষ লক্ষ। শুরু হচ্ছে আদম নবী থেকে, শেষ হচ্ছে আমাদের নবী। এবার আদম নবীর নামটা দেখেন, আলিফ দাল মিম। আলিফ দাল মিম। আমাদের নবীর নাম দেখেন, মিম হা মিম দাল। এবার ইসলাম নামটা খেয়াল করেন, আলিফ সিন লাম আলিফ মিম। কয় হরফ? প্রথম হরফ বলেন, প্রথম হরফ। শেষ হরফ মিম। শেষ হরফ। বাস্তবতা দেখা যায় আদম নবীর আলিফ দিয়ে শুরু, আমাদের নবীর মিম দিয়ে শেষ। আর একটু জোরে। আদম নবীর আলিফ, আমাদের নবীর মিম। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম গঠিত হয়েছে। আচ্ছা, এই ইসলামের মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু দোয়া দিয়ে স্মরণ করবেন। ইসলাম 5টি হরফের মাদ্দা হচ্ছে সিন লাম মিম। আচ্ছা, সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়েছেন যেহেতু এটা সুন্নত, আমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি জানেন? এতটুকু বুঝেন। ওয়াজিব মানে হচ্ছে যে ওই যে আপনাদের এলাকায়, আমাদের সিডেঙ্গে বাসা গাঁর দড়ি উত্তর দে, মানে কেউ যদি সালাম দেয় আপনাকে উত্তর দিতে আপনি বাধ্য, এটার নাম ওয়াজিব। আমি কঠিন না, যত সহজ পারে আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। এই যে আপনারা আমাকে সালাম দিলেন, এটা তো মুসলমানদের একটা চরিত্র অভ্যাস, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সালাম দিতে হয়? আপনি বলবেন সওয়াব। বাবা কাউকে বসতে বলেন না, থাক থাক, দরকার নেই, দরকার নেই, না না দরকার নেই, বসতে বলেন না, থাক।
কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়িয়ে, ঠিক কি না? আপনারা যে সালাম দিলেন, এই সালাম দেওয়ার প্রচলনটা কেন হয়েছে? আল্লাহু আকবার। সুন্নতটা আকার হলো কেন? ও ভাই ভালো আছেন এটাও তো বলতে পারতেন। সালাম কেন? ইসলাম যে কত চমৎকার। আমাদের ধর্মের নাম ইসলামের কয় হরফ? মূল হরফ কয়টি? সিন লাম মিম। এই সিন লাম মিমের সাথে আসসালামু আলাইকুমের একটা সম্পর্ক আছে না নাই? আপনারা আমাকে সালাম দেওয়ার অর্থ কি জানেন? আল্লাহু আকবার। সালাম কতটুকু? আসসালামু আলাইকুম বলেন, এটা সালাম। এরপরের গুলা দোয়া। একটু যদি খেয়াল করেন, হাজারবার দিয়েছেন, একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আসসালামু আলাইকুম এক পাঠ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমটা দিলেন সালাম, পরেরটা করলেন দোয়া। আপনি আমাকে বলছেন না বুঝে বলেন আর বুঝেই বলেন, ভাই ওয়া রাহমাতুল্লাহি, আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বারাকা তোমার উপর আসুক। তো যে যার জন্য কল্যাণের দোয়া করে তার সাথে কোনো শত্রুতামি করতে পারে? সালাম মানে কি জানেন? আমি যখন বলবো আসসালামু আলাইকুম, আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, এর একটা জাহেরান অর্থ আছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত কখন হয়? যখন নিরাপদ হয়। শান্তি বর্ষিত কখন হয়? শান্তি কখন হয়? যখন টেনশন থাকে না। অর্থাৎ আপনি আমাকে বললেন, ভাই এটা তো আপনার নিজস্ব কোনো বাড়ি নয়, আত্মীয়তা সম্পর্ক কেউ নাই, পরিচিত কেউ নাই, আপনি মেহমান হয়ে এসেছেন, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম, তার অর্থ হচ্ছে ভাই আপনার টেনশন করার দরকার নাই, আপনার মুসলমান ভাই এখানে আছি, আপনার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের নিয়ে নিলাম। এটার নাম সালাম। কেউ কাউকে যখন সালাম দেয় সে অর্থ মূলত বলে, ভাই তোর কোনো টেনশন, বলে না তোর কোনো টেনশন, তোকে কেউ বকা দিবে, তোকে কেউ মারবে, তোর কোনো ক্ষতি হবে, তোর সম্পদের ক্ষতি হবে, তোর টেনশন করার দরকার, আমরা আসি। আসসালামু আলাইকুম। বুঝতে পারছি? তাহলে সালাম মানে হচ্ছে যে ঝগড়া শেষ। সালাম মানে কি? সেজন্য প্রায় সময় আপনারা হাদিসে শুনেছেন, হয়তো খেয়াল করার সময় হয় নাই, দুই ভাইয়ের ঝগড়া হলে নবী বলেছে সালাম দাও। সালাম দিলে সম্পর্ক কি হয়? এটা কেন হয়? আপনি যখন সালামের অর্থ বুঝে সালাম দিবেন এবং যাকে দিচ্ছেন সেও যখন অর্থ বুঝবে, তখন সে বলবে যাও আমার কাছে তুই নিরাপদ, তোর কাছে ভাই আমি নিরাপদ। এখন একজন আরেকজনের কাছে নিরাপদ হলে আর কোনো মামলা নাই, আওয়াজটা একটু বড় হবে, আর কোনো ঝামেলা নাই, আর কোনো দ্বন্দ্ব নাই। যেখানে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা নাই সেখানেই শান্তি, যেখানে শান্তি সেখানেই ইসলাম। অঙ্ক কি বুঝে আসছে? একটু কথা বলতে হবে, অঙ্ক কি বুঝে আসছে? তাহলে আমরা যখনই সালাম দিব তখনই শুধু দোয়ার নিয়ত করব না, সাথে সাথে এটাও বলবো আমার পক্ষ থেকে আমার ঈমানি ভাইকে আমি নিরাপত্তা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিতা পরা পরের হিসাব। একটা যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয় সেটা রিকভার করতে 50 বছর 100 বছরও লাগে। যে যে দেশে যুদ্ধ হয়েছে আমার যুবক ভাইয়ের একটু রিচার্জ করে দেখবেন, একটা বিল্ডিং ভাঙতে 2 মিনিট লাগে, কিন্তু সেই বিল্ডিংটা আপনার 10 কোটি টাকা থাকলো বানাতে কমপক্ষে 1 বছর 2 বছর সময় লাগবে। কারণ একটা ছাদ ডালাই দিয়ে কমপক্ষে আপনাকে 18-20 দিন অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন আমার বাপের টাকার কোনো অভাব নাই, ছাদ একটা আজকে দিছো কালকে আরেকটা দাও, মিস্ত্রি বলবে তুই বানাগা। কথা বলেন না রে ভাই? কারণ আমার ছাদটা তো জমতে হবে, জমার জন্য নিম্নে 18 থেকে 20 দিন পানি খাওয়াইতে হবে। শুকরিয়ার সাথে ধৈর্য ধরতে পারেন, আপনাকে সাপোর্ট আপনার রবই করবে। কিন্তু আপনি যখন চান তখন নয়, ওনার যখন ইচ্ছা তখন। ওনার সেই ইচ্ছাটা আসা পর্যন্ত, হুকুম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দাঁত খিচে মুখ বন্ধ করে হাতটাকে এভাবে আটকায় রেখে বলবো না, কোনো উত্তর দিব না, কোনো জবান লপকুশাই করব না, মাথা আমার নিচু থাকবে, চোখ আমার নিচু থাকবে,
জগৎ যদি বলে তুমি কি ভয়ে কাতর, আপনি বলবেন মুস্কি হেসে, ভয় তো সেদিন থেকে চলে গিয়েছে যেই দিন থেকে এই হৃদয়ে রব্বুল আলামিনের ভয়কে জাগা দিয়েছি, আল্লাহর ভয়কে জাগা দিয়েছি, সেই দিন থেকে আমার ভয় নিয়ে কোনো কাজ নাই। আর যে দিন থেকে আমার অন্তর বিশ্বাস করা শুরু করেছে সব কিছুর খালিক মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে আছেন, সেদিন থেকে আর আমি ভবিষ্যৎ নিয়েও টেনশন করি না, অতীত নিয়েও ভাবি না, আমার জীবন তরি রবের নামে ছেড়ে দিয়েছি, আমিও টেনশন ফ্রি হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। করতে দেন, মনোযোগ আছে ভাইয়া? করতে দেন। আপনার দুশমনকে দুশমনি, তারা দুশমনি করে আগাক, আপনি ধৈর্য ধরে আগান। তারা ক্ষতি করে আগাক, আপনি উপকার করে এগুন। তারা গালি বদনাম করে আগাক, আপনি প্রশংসা করে আগান। আর আপনি তো জানেন আল্লাহ গালিদাতার সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। তো এই দুইজনের ভিতর যদি সবরকারী আপনি হতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আপনিই পাবেন। আর যখন আপনি পাবেন তখন তাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ মোবাইল কিংবা টাকা কেড়ে নেওয়া যায়, নিয়ামত কখনো কেড়ে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জয়ী হতে গেলে একটু তো পরিশ্রম করতে, জয়ী হতে গেলে একটু তো সহ্য করতে। গলার মধ্যে যদি জয়ের মালা নিতে চান একটু তো আপনাকে মানাই নিতে হবে। আর আমাদের জন্য, মুসলমানের জন্য তো দুনিয়া শেষ নয়, আমাদের জীবন তো দুনিয়ায় শেষ নয়, কবর আছে, হাসর আছে, জান্নাত আছে। সেজন্য প্ল্যানিংটা সবসময় আখেরাত নিয়ে করবেন, কারণ একবার আখেরাতে চলে গেলে সেখানে আর মৃত্যু বলতে কোনো শব্দ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু ধৈর্যশীল করুক, আমিন। আমাদের নবীজিকে আল্লাহর হুকুমে সিনা সাক করা হয়েছে, জমজমের পানি দিয়ে কলব দৌত করা হয়েছে। সেই পানিকে জিবরাইল আমিন আবার জমজম কূপে যেদিন থেকে ঢেলেছেন, সেদিন থেকে জমজম কূপের পানি আমরা দাঁড়িয়ে খাওয়া শুরু করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শানওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। আপনি এখানে দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু ফেরেশতারা আপনার অবয়বকে ওখানে দেখা যাচ্ছে যে আপনি আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি এখানে মাথা ঝুঁকালেন, নবী বলে কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লেগেছে। আপনি এখান থেকে ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশের জন্য ভালো করে শুনে নাই, কিন্তু সে আওয়াজ আসমান ভেদ করে আমি শুনিনি। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শুনতে ভালো লাগবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা এখান থেকে সৌরজগৎ ভেদ করে, গ্যালাক্সি ট্যালাক্সি ফেলে, প্রথম আসমান ভেদ করে ওইখান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে আপনার ছোট্ট ফিস ফিস করে রবের প্রশংসার আওয়াজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সেজন্য মাথায় রাখবেন, শয়তান সবসময় লেগে আছে, ছিল, থাকবে। সে আমরা জিতুক সেটা কখনো চায় না। জিতার অর্থ সেটা নয় অন্যকে হারিয়ে পিঠটা মাটির সাথে লাগিয়ে বেইজ্জত করে আপনি আমি জিতে গেলাম, সাময়িক জিতা, সেই জিতা নয়। শয়তান চায় না কোনো বান্দা আল্লাহর নূরের পথে এগোক। শয়তান সহ্য করতে পারে না বান্দা তাহাজ্জুদের সিজদা দেখ। শয়তান সহ্য করতে পারে না বান্দা তওবা করুক, রবের কাছে কান্নাকাটি করুক, সেই সহ্য করতে পারে না। শয়তান পারে না সহ্য করতে কেউ কাউকে ক্ষমা করুক, কেউ কারো উপকার করুক। কেন পারে না? কারণ আপনার এই কাজ করলে রব খুশি হয়, রব খুশি হলে গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহান। দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, বিভিন্ন ধরনের মুসিবত কষ্ট আপনাকে পাকড়াও করবে, কিন্তু আপনার আমার এই জায়গায় মেইন বেস ভরসাটা কি জানেন? আমাদের একজন আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ।
আমাদের যদি অভিভাবক না থাকতো, আমরা যদি অভিভাবকহীন হতাম, তাহলে না হয় মন খারাপের একটা হাজারটা কারণ আছে। এবার সত্যি করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাবার। না, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রত্যেকটা কল্যাণকর নিয়ামতের নামই হচ্ছে রিজিক। এই যে চোখে দেখতে পারা, এটাও রিজিকের অংশ। কথা বলতে পারা রিজিকের অংশ। কেউ যে কিছু বলছে আপনি শুনছেন, এটাও রিজিকের অংশ। শোনার পরে যে বুঝে আবার উত্তর দিয়েছেন, এটাও রিজিকের অংশ। ওই রকম একজন রাজ্জাক তো আমাদের আছে। এত বড় একজন মালিক থাকতে তো আপনার আমার টেনশন করার কোনো দরকার নাই। তো কেন আসে? মনে রাখবেন, বিপদ আপদ কষ্ট মুসিবত, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। সুবহানাল্লাহ। যতদিন নিঃশ্বাস থাকবে মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলায় চলবেন, কারণ আপনি রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। আপনার আমার নবী নবীদের সরতাজ, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবী মেরাজের দুলা। আপনার আমার নবী শাফাতের কান্ডারি। আপনার আমার নবী আল্লাহর ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী। আপনি মাথা নিচু করে চলবেন কেন? মনে রাখবেন, আল্লাহ সাহায্য করে, কিন্তু আপনার আমার সময়ে করবে না। আল্লাহর যখন ইচ্ছা তখন করবে। আল্লাহ কখনো, আল্লাহর উপর ভরসাকারীকে কখনো আল্লাহ একা ছেড়ে দেয় না। সব সময় ধৈর্যের সাথে থাকবেন, মুখে হাসি রাখবেন, আলহামদুলিল্লাহ যেন জবানে থাকে। দেখবেন আপনার জয় কখনো কেউ আটকাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অস্থির হয়েন না। লাইফ যেহেতু আছে, একটু তুফান তো থাকবে। তো তুফান কি আজীবন থেকে যাবে? বলেন না ভাইয়া, থাকবে? গরমকাল কি এখন আছে? শীতকাল কি আজীবন থাকবে? চলতে থাকেন, মুখে হাসি রাখবেন, প্রশান্তির হাসি। দুশমনকে আঘাত দিতে হয় না, প্রতিশোধ নিতে গালির পরিবর্তে গালি দিতে হয় না। সবসময় হাসি মুখে থাকবেন। যে দেখবেন আপনার প্রকাশ্য গোপন শত্রুরা আপনার হাসির কারণ খুঁজতে খুঁজতে অর্ধেক টেনশনে শেষ হয়ে যাবে। তারা ভাবতে থাকবে, কিরে তারা এত কষ্ট দিই, সে কষ্ট পায় না কেন? তারা চিন্তায় মগ্ন থাকবে, তাকে এত জ্বালায় জ্বলে না কেন? আপনি বলবেন, আমার হৃদয়ে কোনো কষ্ট আগের মতো স্পর্শ করে না যেদিন থেকে আমার হৃদয়ের মধ্যে আমার রবের উপর ভরসা করে হাসবুনাল্লাহ শব্দ বসিয়ে নিয়েছি। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করুক। কবরস্থান আছে তো ইনশাল্লাহ, জিয়ারতটা একটু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলবেন না? আপনারা এই বিশেষ করে শুক্রবার, জুমারাত জিয়ারত করার চেষ্টা করবেন। আপনারা যখন জিয়ারত করেন, দোয়া পড়েন, এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া হয়, অনেক বড় পাওয়া। তো সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আজকে আপনি অন্যের জন্য পড়ছেন, একদিন আপনার জন্য কেউ পড়বে। বুঝাতে পারছি কথা? তো একটু কবরস্থান পরিষ্কার রাখবেন। বিশেষ করে এই দায়িত্বগুলো যুবকদেরকে নিতে হবে। যুবকরা একটু বলেন না। এখানে আমি একটা আবদার করি, অনেক সময় দেখা যায় আপনার অনেক আপন মানুষ আছে, কিন্তু কবর খোঁড়ার জন্য তাদেরকে কাউকে পাবেন না। এলাকার ছেলেগুলাই কিন্তু কাজে লাগে। আমি জানি না, চিনি না এলাকায় কবর খননের কাজ কারা করে, তবে যারাই করে কবর খননের কাজ, গোসল দেওয়ার কাজ, আমি মেহমান হিসেবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কারণ আপনি শেষ বিদায় বেলায় আপনি কাজে লাগছেন। তো যারা আপনাদের এলাকায় কবর খননের কাজ করে তাদেরকে ভিআইপি মেহমান বানাবেন। কারণ আপনি মারা গেলে সে কবর করতে আসবে। আমি কি বুঝাতে পারছি? মা বাবা মারা যায়, সন্তানও তো কবর করতে পারে না, কারণ কবর করার সিস্টেমই তো জানি না আমরা। তো যারা করে শেষ বিদায়ে যারা সাথী হয় তাদেরকে সমাজে ভিআইপি মেহমানদারির দরকার আছে না নাই?
আপনি যদি বলেন যে কবর খুঁড়ে আসলো, শরীরে কাদা মাটি, আপনি যদি রুমে বসতে না দেন, এটা জুলুম করা হবে। সেজন্য এই কবর খননের কাজ যারা করে তাদেরকে সম্মান দিবেন, গোসলের কাজ যারা করে সম্মান দিবেন, কাফনের কাজ যারা করে সম্মান দিবেন, জানাজায় যারা আসবে তাদেরকে সম্মান দিবেন। সম্মান দিলে সম্মান কমে না, 10 গুণ বেড়ে যাবে আপনার সম্মান। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন তো, বাড়িয়ে দিবেন কে? হয় নাই, আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং আপনাদের থেকে যদি কেউ কিছু পায়, পারলে দিয়ে দেন। আজকের 2 টাকা দুনিয়াতে সামান্য, কিন্তু সেটা হাসরে গেলে 2 কোটি টাকা দিলেও আপনি কভার দিতে পারবেন না। পারলে দিয়ে দেন, না পারলে আমার পক্ষে নাই, মাফ করে দিস। পারলে দিমু, না পারলে নাই। আমি যদি মরে যাই মাফ করে দিস, এতটুক কি বলা যাবে? বলেন না, বলা যাবে? এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে, চাচা যারার মধ্যে মামলা আছে, আমি জানি না এই মামলায় কারো কোনো উপকার হয়েছে কিনা। সময় নষ্ট ছাড়া, টাকা নষ্ট ছাড়া কোনো উপকার হয় নাই। আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। হুজুর এসেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।